পয়সার কোনো অভাব নাই, গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে, সারাদিন কোরআন তিলাওয়াত করে আর জিকির করে। মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না, তিনজন ভিতরে বসা রয়েছে। মদিনার মসজিদের কর্নারে একটা ঘর বানাইছে, ঘরে তারা সারাদিন থাকে। এত বড় বুজুর্গ, তারা কারো সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আলোচনার শুরুতেই বলছিলাম দাড়িতে, জুব্বায়, পাঞ্জাবিতে ইসলাম নাই। মনে পড়েনি? ইসলাম হচ্ছে ওখানে, দিন হচ্ছে ওখানে। কথার শুরুতেই চলে যাচ্ছি, বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন। তিনি বললেন, এই তিনজন লোককে নিয়ে আসো। মদিনার সকল মানুষ বলছেন, বাদশাহ জাহাপনা বেয়াদবি মাফ করবেন, হাত জোড় করি, এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কত বড় ওলি! এরা এত বড় বুজুর্গ, কোনোদিন মসজিদ থেকে বের হয় না, কারো সঙ্গে কথাও বলে না, বিয়ে শাদিও করে না, দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে, মানুষের খাওয়ায়, দান করে আর তসবিহ পড়ে। তিনি বললেন, যত বড় বুজুর্গ হোক, এদেরকে আমার কাছে নিয়ে আসো। দাঁড়িয়ে বলতে সবাই, না না, মাফ করেন, এদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, যাই হোক, আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর। তিনি বললেন, তারা কেমন বলো তো? তারা বলছে, তারা বড় সুন্দর চেহারার মানুষ, শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না, কোরআন ছাড়া বুঝে না, মসজিদ তারা কিছুই বুঝে না, সব সময় ইবাদতে থাকে। পাঠাইয়া দিলেন দূত, যাও। সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, যাও। এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায়, হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা, শিকল লাগাইয়া নিয়ে আসবা। আমি এই রাষ্ট্রের খলিফা, আমি বাগদাদ থেকে এসেছি। কত বড় পীর, সবাই আসে, এরা আসে না কেন? 17 দিন থেকে গোটা মদিনার মানুষকে খাওয়াই, তারা কেন আমার মেহমানদারিতে আসে না? আমি জানতে চাই তারা কেমন নিমক হারাম কিনা, কেন আমার মেহমানদারিতে হাজির হয় না, জানা লাগবে। বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন, সিকিউরিটি পাঠাইয়া দিলেন। তিনজন যখন গিয়েছে, ওই তিনজনকে আনার জন্য পিছনে পিছনে মদিনার মানুষ, মুসলমানেরা গেছে। বেয়াদবি মাফ করবেন, আপনারা চলে যান, এদেরকে ডিস্টার্ব করবেন না। পুরা মদিনার মানুষেদের পক্ষে এরা বড় বুজুর্গ, কেউ আনতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়ায়া গেলেন, চোখ লাল হয়ে গেল, মাথার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে, গরম হয়ে গেলেন। বললেন, ওরা যদি না আসে আমি নিজে যাব। আল্লাহু আকবার। হাঁটতে লাগলেন, সাথে নিলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে। বললেন, চলো যাই, তোরা কেন আসে না? যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে, চলে গেলেন। গিয়া দেখেন দরজা লাগানো, ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ শোনা যায়। তিনি বললেন, দরজা খোলো। আমি নুরউদ্দিন জঙ্গি। এরপরেও দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। তাকায় দেখেন, নিচের দিকে তাকায় শুধু জিকিরই করে, উপরের দিকে চেহারা উঠায় না। তিনি বললেন, আমি নুরউদ্দিন জঙ্গি, আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, মাথা উঠাও। তারা বলতেছেন, মাফ করবেন, আমরা এখন এশকের জিকিরে আছি। তিনি বললেন, থামাও জিকির, দেখি কে। জিকির থামাইয়া দিলেন, তিনটা লোককে দাঁড় করাইয়া দিলেন। চেহারার দিকে তাকাইয়া, ওদের চোখের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া নুরউদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার দেখানো তিনটা লোককে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আপনি
আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখালেন এই তো দেখি পীতবর্ণের চোখ, এদের চেহারাই তো দেখা যায় সাদা। তিনি বললেন তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওদের হাতে পায়ে শিকল লাগা, ওদের পরিচয় জানো। সবাই বলতেছেন স্যার আপনি তো মরে যাবেন, জলে পুড়ে যাবেন, কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না। নুরউদ্দিন জঙ্গি বললেন কোনো কথাই শুনতে চাই না, এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে। জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও? তারা বলতেছে আমরা প্রায় 32 বছর থেকে এখানে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ে, রোজা রাখি, ছাড়া আমাদের কাজ নাই। মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন এই তিনটা লোক আমাকে রসুল দেখালেন। চেহারা আমি চিনে ফেলেছি, চোখ দেখে ফেলেছি। এখন তাদেরকে বললেন তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন? সবাই বলতেছে বাদশাহ আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসলে। উপর থেকে কে পারমিশন দেয়? আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে। চিন্তাছেন? ঠিক আছে শোনো, তোমরা রুম থেকে বের হও, আমি এই রুম তল্লাশি করব। বের হতে চায় না। তিনি বললেন তোমরা বের হও। তিনটাকে দড়ি লাগাইয়া বাহিরে বের করে রাখলেন। মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেছে, তিন অলিকে কেন বাঁধছে। নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকে দেখেন জায়নামাজ সুন্দর করে বিছানো। বলেন জায়নামাজ উঠাও। গোটা রুম খুঁজলেন, কিছুই পেলেন না, কিছুই নাই। শুধু দেখা যায় কোরআন শরীফ রাখা, তসবিহ রাখা। কত বড় বুজুর্গ! কিছুই না পেয়ে বললেন মুসল্লা উঠাও। উঠানো হলো, কিছুই নাই। মুসল্লার নিচে বললেন বিছানা উঠাও, কিছুই নাই। চাটাই উঠাও, কিছুই নাই। চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাতন। তিনি বললেন তোমরা পাথরে বসো, কি করো? তারা বলছে বেয়াদবি মাফ করবেন, এটা উঠাবেন না, আমরা এখানে বসে সাধনা করি। ঠিক আছে আমি বুঝতে চাই তোমাদের সাধনা, তোমরা এটা উঠাও, পাথর উঠাও। পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ। নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর বললেন কেউ ঢোকা লাগবে না। নুরউদ্দিন জঙ্গি বললেন জালালউদ্দিন মৌসুলি চলো আমরা দুজন ঢুকি। ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় সুরঙ্গ পথ। বিশাল বড় সুরঙ্গ পথ যেতে যেতে দেখা যায় রসুলের রওজার কাছাকাছি পৌঁছেছে। যেদিকে রসুলের পা মুবারক ওইখানে চইলা গেছে, আর মাত্র 1 হাত থেকে আধ হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায়। নুরউদ্দিন জঙ্গি ভিতর থেকে বের হয়ে আসলেন, কান্না করতে করতে বের হয়ে আসে। জিজ্ঞাসা করলেন বলো কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও? তারা যখন জবাব দিতে চায় না, নুরউদ্দিন জঙ্গি বললেন তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে। বেনেট খুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি খুলে আচ্ছা মতো পিটাতে লাগলেন। মদিনার মানুষ কান্না করতেছে, পীর, কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন? তিনি বললেন কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি। পিটাতে লাগলেন আর বললেন কি করেছো তোমরা বলো, কেন তোমরা গর্ত খনন করেছো, সুড়ঙ্গ করেছো বলো। তারা বলতেছে আমাদেরকে আর পিটাবেন না, আমরা পরিচয় দিই, আমরা হলাম মৌসুল শহরের ইহুদি। আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময়ে এখানে পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে।
আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দিই। দীর্ঘ 32 থেকে 35 বছর থেকে মাটি খনন করি, রাতের অর্ধেক টাইম মাটি খনন করি, অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই। কোনো চিহ্নই রাখি না, কেউ যেন খুঁজে না পায়। এইভাবে আমরা কাজ করতেছি, বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে। আমরা এই টাকাগুলা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে। এই জন্য আমরা মুসলমান হয়েছি, মুসলমানের বেশ ধরে নামাজও পড়ি, রোজাও রাখি, তওয়াফও করি, জিকিরও করি। আসলে আমরা ইহুদি। বাইরে এমন বহুত ইহুদি তোমার আমার আশেপাশেও আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমাদের মিশন কি বলো, কেনই বালাশ নিতে চাও? তারা বলছে, বাদশাহ শুনেন, ওরা আমাদেরকে বলেছে যে কোনো কিছুর বিনিময়ে লাশ যদি দিতে পারি, গোটা দুনিয়ার মুসলমানরা শুধু চিল্লায় নবীজি, তাদের নবীজি মদিনায় আছেন, মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি। সবাই হজের সময় মদিনায় আসে, মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা ঘর তওয়াফ করে চিল্লায়। তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই, বরকত চলে যাবে, ইচ্ছা মতো পিটাতে পারবো, মুসলমানরা দুর্বল হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। আমরা বলবো, যার জন্য জিয়ারত করতে যাও তার লাশই নাই, এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে, আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজীবনের মতো আমার নবীর লাশ মুবারককে হেফাজত করে দেব। ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পশ্চাতে নিয়ে যাবে, মুসলমানদেরকে দুর্বল করবে, মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে, আমাদের নবীর সাথে বেয়াদবি করবে। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরউদ্দিন জঙ্গিকে। তারা বলতে লাগলো, এভাবে আমরা কাজ করতেছি, কিন্তু জঙ্গি আপনি জানেননি, গত 1 মাস থেকেই 1 হাত আধা হাত মাটি আমরা কাটতে যাই। যখনই রাসূলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই, তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায়, আমাদের কলিজায় যেন আগুন লেগে যায়, ভয় পেয়ে যাই, আমরা কাছে যেতে পারি না। গত 1 সপ্তাহ থেকে মা কাছে যখন যাই, মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে, দৌড়ে বের হয়ে আসে, কোনোভাবেই কাছে যাইতে পারি না, কিছুই বুঝি না। আল্লাহ বলছেন, হেফাজত তো আমি করবই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সীসা গলাইয়া, চতুর্দিকে সীসা গলাইয়া, কিয়ামত পর্যন্ত যেন আমার রাসূলের সঙ্গে কেউ দুশমনি করতে না পারে, কিয়ামত পর্যন্ত সীসা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে, কেউ যেন আর খনন করতে না পারে। আর রাসূলের এই 3টা দুশমনকে মদিনার চৌরাস্তায় লটকাইয়া, আচ্ছা মতো পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন, যারা আমার নবীর সাথে দুশমনি করবা, তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। এক পর্যায়ে আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন, ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন। আমার বন্ধুগণ, পরের দিন স্বপ্নে নুরউদ্দিন জঙ্গি দেখেন, রাসূল মুস্কি হেসে বলতেছেন, নুরউদ্দিন জঙ্গি আমার কাছে আয়, আমি তোর কপালে একটা চুম্বন দিতে চাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি থেকে যায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
আর কোরআন যদি না থাকে মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এই জন্য আমাদের সমাজের 1 নাম্বার প্রবলেম হলো আমাদের সমাজে কোরআন নাই। আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা, সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে তোমরা যদি সঠিক পথে চলো, আল্লাহকে ভালো করে চিনতে পারো, অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, জীবনে যত অপরাধ করো না কেন, জীবনের সকল অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, গোলাম রে, তোমার চোখ থেকে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি ভয় করতে পারি আর অন্যায় ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সমাজের ভিতরে শান্তি দিতে পারেন। সমাজের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। দুনিয়ার জমিনে ভুল পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, হারাম পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, অন্যায় পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, সমাজের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, ইসলামের দুনিয়ার সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, সমাজের সকল সেক্টরে আমরা যদি কোরআনকে পৌঁছে দিতে পারি, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আমরা তো সমাজের এমন একটা জায়গা চাই, ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের কোথাও বেইনসাফি আর অন্যায় থাকবে না। আমার বন্ধুগণ, মনে রাখবেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা যুবক বাজারে গিয়েছে, নিজে মদ পান করেছে, 2 ব্যাগের মধ্যে 2টা মদের বোতল নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যাব, আজকে ইচ্ছে মতো মদ পান করব। এই জন্য মদের বোতল নিয়ে বাড়ির দিকে যায় গভীর রজনীতে। গভীর রাত্রে রাস্তায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, যুবক তুমি গভীর রাত্রে যাও কই? যুবক বুঝতে পেরেছে বাঁচবার কোনো সুযোগ নেই, হাতের মধ্যে মদের বোতল। ইসলামী রাষ্ট্রে মদ পান করা হারাম, মদ বিক্রি করা হারাম। ওমর আমাকে দেখেছে, আর বাঁচতে পারবো না। যুবকের হাতে মদের বোতল। ওমর বলছেন, যুবক রে, তোমার হাতে কি? যুবক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতে 2 বোতল দুধ। কি দুধ? আসলে আছে কি? মদ। মনে করেছে দুধ বললেই তো ছেড়ে দিতে পারে, মনে করেছে রাস্তার ট্রাফিককে নেতার নাম বললেই ছেড়ে দিতে পারে। বাংলাদেশে পুলিশ শুধুমাত্র চাইলেই সকল সমস্যার সমাধান করতে পারবে না। বহুত অপরাধীকে কষ্ট করে সারা রাত সারাদিন মেহনত করে পুলিশ ধরে আনে, কিন্তু উপর থেকে টেলিফোন করে যখন নেতা বলে পুলিশকে ছেড়ে দাও, তখন কি করবে? বেচারা ছেড়ে দিতে হয়। কোর্টে চালান দে, উকিল সাহেব তার পক্ষে দাঁড়াইয়া ছাড়াইয়া নিয়ে আসে। রাষ্ট্রের সকল জায়গায় যখন চুরি চামারি ঢুকে যায়, পুলিশ শুধুমাত্র অপরাধীকে ধরলে হবে না, অপরাধী বহুত লাইনে ছুটে যাওয়ার মতো সুযোগ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ,
হযরত ওমর বললেন, যুবক মদের বোতল আমার হাতে দাও। যুবক তো এবার ঘাবড়ে গেল, ব্যাপার কি? মনে করেছিলাম দুধ বললেই আমাকে ছেড়ে দিবে, এখন তো আমার কাছে বোতল চায়, বোতল দিলেই তো ধরা পড়ে যাব। হযরত ওমর তরবারি খুললেন, হাতের মধ্যে নিলেন, বাঁচবা না, মদের বোতল আমাকে দাও। বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার হাতে যে দুধ রয়েছে এই দুধ নিয়ে বোনের বাড়িতে যাই। আমার বোন বড় অসুস্থ, এই জন্য গরম দুধ আব্বা জান দিছেন নিয়ে যাওয়ার জন্য। আবার বললেন, যুবক দুধ নিয়ে আর যাইনি, আমাকে দেখা। যুবক বলতেছে বাঁচবার কোনো পথ নাই। ওমরের হাতে যদি মদের বোতল দিই, দুধ বলছি, 1 নাম্বার তো মদ সাপ্লাই দিই, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার মিথ্যা বলেছি। যে ওমর নিজের ছেলেকে মদ পানের অপরাধে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে, আমাকে যদি মদ পানকারী এখন দেখতে পায়, এই ওমরের রাষ্ট্রে অন্যায় করে বেঁচে যাওয়া যাবে না। আমার ঘোষণা করেছেন, যেই রাষ্ট্রে ইমামতি হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জুমার খুতবা হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জানাজার নামাজ হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের ঈদের জামাত হবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের বিচার বিভাগ চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি চলবে কোরআন দিয়া। সুতরাং এই রাষ্ট্রের ভিতরে কোরআন বিরুদ্ধ কোনো কাজ যদি কেউ করে, কোরআনের আইনে বিচার হবে, বিচার হবে, তার বাঁচবার কোনো পথ নেই। কোন ঠিক কিনা? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে মদের বোতল হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, ওমরের সামনে দাঁড়িয়েছি, আয় আল্লাহ তাআলা, ওমর তো ছেড়ে দেবে না, নির্ঘাত আমাকে হত্যা করে ফেলবে। এমন ওমর, যেই ওমর মদিনার মসজিদে, মদিনায় একদিন বলেছিল মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, হযরত ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি গেড়ে বলেছিলেন, মদিনার মাটিরে খবরদার, এই মাটির নিচে বিশ্ব নবী শুয়ে আছেন, রহমতের নবী শুয়ে আছেন, আল্লাহর বন্ধু যেই মাটিতে শুয়ে আছে, বেয়াদবি করিস না। যেই দিন ওমর তার তরবারি মাটির মধ্যে গেড়ে এই কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত আর মদিনার মাটিতে কোনোদিন ভূমিকম্প হবে না। যুবক বলতেছে, আল্লাহ তাআলা, আমি এমন ওমরের সামনে দাঁড়িয়েছি, হাজার হাজার মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে কাফেররা চতুর্দিক থেকে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছে হত্যা করবার জন্য। হযরতে ওমর মদিনার মসজিদে বসে মিম্বরে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছিলেন। শত শত মাইল দূরে, শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে আমার মদিনার মিম্বরে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, আয় আল্লাহ, এই ওমরের সামনে দাঁড়িয়েছি, তুমি যেই ওমরের খুতবার সময়ের সেই কথাকে শত শত মাইল দূরে সারিয়ার কানে পৌঁছাইয়া দিয়েছ। আয় আল্লাহ, আমি তো ওমরের সামনে দাঁড়িয়েছি, মিশরের নীল নদী পানি দিতে চায় না, শুকিয়ে যায়। পানি আনার জন্যে যুবতী সুরসী তরুণীকে সুন্দর করে সাজাইয়া নদীতে বুক দিলে পানি দেয়, নচেত পানি দেয় না। হযরত ওমর তো এই নদীর নামে চিঠি লিখেছিলেন আর বলেছিলেন, নদীরে যদি তোমার ক্ষমতায় আর তোমার প্রভাবে পানি দাও, এই পানির দরকার নাই, আল্লাহর হুকুমে যদি তুমি পানি প্রবাহিত হও, আমি ওমর বলতেছি তুমি পানি দিবে না কেন? হযরত ওমরের এই চিঠি নদীতে রাখতে দেরি হয়েছে, এই নদীর মধ্যে পানি আসতে দেরি হয় না। আয় আল্লাহ তাআলা, ওমর তো সেই ওমর যে ওমর বিশ্ব নবীর মাথা কাটবার জন্য ঘর থেকে বের হয়েছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা
ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়ে যে ওমর পাগল হয়ে গিয়েছে, আয় আল্লাহ সেই ওমরের সামনে দাঁড়িয়েছি যে ওমর রাত্রবেলাকে স্বপ্নে কি দেখে ওমর জানে। আল্লাহু আকবার বলেন। এখানে তো একটা কথা মনে হয়েছে, বলবো? কষ্ট হচ্ছে না তো? সংক্ষেপ করে বলি। ওমরকে, যুবকটা আল্লাহর কাছে বলতেছি ঘটনাগুলা। হযরতে ওমর, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন না, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত পড়তেছেন, স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ বললেন না? কে? আলী। আলী কোন জিনিসের নাম জানেন? মানুষটা ছিলেন খাটো। খাটো বুঝেন তো? বেঠে, খাটো মানুষ। নিজের স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমার চাইতে পনে 1 হাত বেটে। এত ছোট মানুষ ছিলেন হযরত আলী। এই আলী তো লম্বা ঘটনা, কত কিছু মনে পড়ে। এই আলী স্বপ্নে দেখতেছেন রাসূলের পিছনে ফজরের সালাত পড়তেছেন। আর আসতে বলেন না। আলীর কত স্মৃতি, কত স্মৃতি হযরতে আলীর, কি বলবো আপনাদেরকে। হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন মসজিদে, স্বপ্নে দেখতেছেন নবীজি ওয়াজ করতেছেন। হঠাৎ করে দেখেন, স্বপ্নে দেখতেছেন এক মহিলা আসছে, আয়েশা বলতেছে, আলী আমার খেজুর গাছে খেজুর ধরছে, আমি 1 থুড়া খেজুর নিয়ে আসছি রাসূলের জন্য, নবীজিকে খেজুরটা দাও, নিজে খাবেন, তার বন্ধু সঙ্গী সাথীদেরকে খাওয়াবেন। হযরতে আলী স্বপ্নে দেখেন নবীজির কাছে তিনি খেজুরটা নিয়ে দিলেন, নবীজি সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। এমন সময় হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখেন তার মুখের মধ্যে রাসূলের দেওয়া এখনো খেজুরটা লেগে আছে। হযরতে আলী ওযু করলেন, ফজরের সালাতে মসজিদে চলে গেলেন। রাসূল কিন্তু নাই, হযরতে ওমরের যুগ। আমার বন্ধুগণ, হযরতে ওমর মসজিদে গিয়ে, হযরতে আলী মসজিদে গিয়ে দেখেন ওমরের ইমামতিতে ফজরের সালাত চলতেছে। হযরতে ওমর ফজরের সালাত পড়ালেন, আলী পিছনে পিছনে ফজরের সালাত পড়লেন, বসে আছেন। এমন সময়ে হঠাৎ করে এক মহিলা আসছে, এসে বলছে, আলী কার নাম? পিছন থেকে আলী বললেন, মা রে, আমার নাম আলী। মহিলা বলতেছে, আলী রে, আমার খেজুর বাগানে প্রথম খেজুর গাছে কিছু খেজুর আসছে, আমি খেজুর গুলা নিয়ে আসছি, এগুলা তুমি হযরতে ওমরের কাছে দাও, ওমর যেন নিজে খায়, তার বন্ধুদের কাছে বিলাইয়া দেয়। ওমর বলেন, আমি তো স্বপ্নই দেখলাম তা। হযরতে ওমরের কাছে খেজুর দিলেন, ওমর নিজের মুখে খেজুর দিলেন, সবাইকে একটা একটা করে খেজুর বন্টন করে দিলেন। খেজুরের বড় স্বাদ। আলী বললেন, ভাই ওমর, সবাইকে একটা একটা করে দিয়েছো, আমাকে আরেকটা দাও, খেজুরের বড় স্বাদ, আমি আরেকটা খেজুর খেতে চাই। ওমর দাঁড়িয়ে বললেন, আলী রে, রাত্রে বিশ্ব নবী তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি তোমাকে 2টা দিতে পারি না। আল্লাহু আকবার বলে। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, রাসূল আমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন, ওমর জানলো কেমনে? ভাই, ওমর কোন জিনিস জানেন না? আমার নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, ওমরকে আল্লাহ নবী বানাতেন। আল্লাহ ওমরের সমর্থনে, ওমরের কথার ভিত্তিতে কোরআনের 12টা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা
সেই ওমরের সামনে পড়েছি, নির্ঘাত বাঁচার কোনো পথ নাই। আমর তো ওই জিনিসের নাম, আমার বন্ধুগণ, আমর তো ওই জিনিসের নাম। ভাইরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে জোহরের সালাত পড়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন সামন দিকে শয়তান আসতেছে। নবীজি বললেন, শয়তান আসুক, আজকে কিছু কথা জিজ্ঞাসা করি। নবীও যান, শয়তানও আসে। হঠাৎ করে বিশ্বনবী তাকায়া দেখেন শয়তান রাস্তা ছাইড়া জমিন দিয়ে পুরা উল্টা পথে দৌড়ায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে শয়তান দৌড়ায় কেন উল্টা পথে? পিছন দিকে তাকায়া দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শয়তান বুঝছি, এবার আমার উমরের দিকে দৌড়াইতেছিস। এত ভয় পায় উমররা সবাই। আমার বন্ধুগণ, ওমর কোন জিনিস শোনো, আর বিশ্ব নবী ওমরকে তো ভালোবাসেন কেন শোনো। দুনিয়ার জমিনে সেই নবীকে যদি ভালোবাসতে পারো, জীবনে কিছুই লাগবে না, কাফেরেরা কিছুই করতে পারবে না। কোন কৌশল করে কাফেরেরা আমাদেরকে আটকাতে পারবে? কথা বলেন না কেন? আজকে আমরা আল্লাহর দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য কত চেষ্টা করে পাই না। শুধু ওই জায়গায় আমরা অন্ধকার করে রেখে দিয়েছি, এই জন্য পাই না। কথাটাকে সংক্ষেপ করে বুঝাইয়া দিই। কষ্ট হচ্ছে না তো? আপনাদের তো কষ্ট হইতেছে দেখতেছে। একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। তা আবারও কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে, হাত উঠাইলেন যে। আজকে শোনো যুবকেরা, যারা বিয়ে করছেন, বাসায় গিয়ে সালামটা দিয়ে দিয়ে ইনশাল্লাহ কয় না। মুরব্বী যারা আমার চেহারার দিকে তাকায় মনে হয় মরার লাশ দেখতেছে নাকি? হ্যাঁ, বউরে সালাম দেবেন না কেন? পাগল হয়ে আইছে। বউরে সালাম দিবেন মাঝে মাঝে। শুনেন, আরে আমার কথা বুঝেন। কি দিবেন? কথা বলেন না, দিবেন তো ইনশাল্লাহ। আজকে গিয়েই সালাম দিবেন। মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দেবে। না কইল কে? নাউজুবিল্লাহ কেন? তো বউর ঠুটে লিপস্টিক লাগাইবেন না, তুই গার্লফ্রেন্ডের লাগাইবেন নাকি? তা বউর ঠুটে লিপস্টিক মাঝে মাঝে লাগাই দিবেন ইনশাল্লাহ। বলেন হারাম না? হারাম না। নিজের বউরে সুন্দর করে সাজাবেন তো আরেকজনের বউর দিকে আর তাকাবেন না। নিজের বউরে তো আর ভালো লাগে না। নিজের বউরে সুন্দর করে ঠুটে লিপস্টিক লাগাবেন, মাঝে মাঝে মুখে মেহেদি লাগাই দিবেন ইনশাল্লাহ। চুলের মধ্যে কালার করে দিবেন, ডিজাইন করবেন। ঠিক আছে তো? তারা মনে করতেন বুয়া ওয়াজ করতেছিল। আর জিনত, সৌন্দর্য, নৌকি লাগাই দিবেন মেহেদি, ঠুটে লাগাই দিবেন লিপস্টিক, এরপরে ব্রেসলাইট দিবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, চুলটি স্টাইলিস্ট করবেন, একটা হাই হিল জুতা পরাইয়া দিবেন, এরপর একটা স্যান্ডু গেঞ্জি। হাসতেছে এরা, হাসতেছে কি? উল্টা কয়। এই যে ইসলামের উল্টা বুঝছেন যে এই জায়গায় স্যান্ডু গেঞ্জি একটা প্যান্ট পরাইয়া হারাম। বউরে যত পারেন স্টাইলিস্ট করে, যত চমৎকার ডিজাইন সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, এইভাবে নিজের সামনে উপস্থাপন করবেন। তাহলে বউরে যদি সুন্দর লাগে, রাস্তায় বাইরে আরেকজনের বউর দিকে আপনার চৌকার যাবে না। ঠিক কিনা বলেন? নিজের বউরে ভালো লাগে না, এই জন্যই তো আরেকজনের বউর দিকে তাকান। এজন্য নিজের বউরে সাজাইবেন। মুরব্বীরা মনে মনে কইতেছে সে আমরা তো বুড়ো হয়ে গেছি গে। আরে বুড়ো হয়ে গেলে কি হইব? নবীজি মাঝে মাঝে আমাদের মা খাদিজাকে বলতেন, খাদিজা তোমাকে আমি শাড়িটা পরায় দেবো। সুবহানাল্লাহ। মা আয়েশাকে বলতেন, কোথায় কথা চলে আসে। আয়েশাকে বলতেন, আয়েশা
তুমি যখন কাপড় পরো না তোমাকে খুব ভাল লাগে, কিন্তু আমার মন চায় তোমাকে একদিন কাপড়টা পরাইয়া দেই। তো নবীজি হযরতে আয়েশাকে কুলে করে বিছানার থেকে নামাইয়া নিজে বলতেন, আয়েশা তুমি আমার বিছানায় ঘুমানোর উপযুক্ত না, তুমি নিচেই ঘুমাও। তো আয়েশা বলতেন, আপনি কেমন আমার স্বামী, আমি আপনার উপযুক্ত না, কিন্তু আমি যেখানে ঘুমাইছি এখানে না ঘুমাইলে আপনি শান্তি পান না। এই কথা বলে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমাদের মা আয়েশার চুলে বেনি করে দিতেন। বেনি কি করে দিতেন? বেনি করা বুঝুন? আপনারা বান্ধে নাই যে চুল বেনি করে আপনারা দিছেননি বউরে? কথা কন না কয়। বাপরে বাপরে, বউর সাথে তো কিছু ভালো লাগে না, আর পার্কে বৈশা গার্লফ্রেন্ড বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। শয়তান সব বাদ দাও, নিজের বউরে সুন্দর করে সাজাও। নিজের স্ত্রীর হাতের রান্না ভাল লাগে না, তুমি কি যে রান্না করো এটা মনে হইতেছে কি কয় পানি পানি না পানি, ডাস্টবিনের ময়লা। আর পাশের বাড়ির বাবির হাতের রান্না খুব ভাল লাগে, ঠিক না? এটা ঠিক হইল কেমনে? ঠিক না? এই জন্য বউর সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি মনে করতেছি যারা বউরে দেখতে পারেন হেরা মনে উঠে যাইতে চাইতেছে। আপনারা তো এমন জিনিস, বউরে পিটান, বউরে মায়ের করে মারে, মায়ের ধরে কুস্তি ধরে ফেলায়। মায়ের আসেনি এলাকায়, মায়ের করেনি, আল্লাহ জানে। বউ কি করে না? কথা শুনে না। দুষ্ট আপনার বউরে আপনি লাইনে আনতে পারেন নাই। আজকের থেকে ঘরে গিয়ে বলবেন, বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে, আমার কলজা হেঁটে যাইতেছে। হ্যাঁ, এভাবে বলবেন, বউরে ভালোবাসবেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, কাপড় ধুইয়া দিবেন। বুঝলাম না এরা বউর প্রতি তো খেপা কেন? বুঝলাম না, সবাই দেখি খেপা। আজকে বাসায় যান, তাহলে খবর আছে, বুঝতে পারবেন। এখানে যা বলতেছেন বাসায় গেলে খবর আছে আজকে আপনাদের। শুনে মাঝে মাঝে বাসায় বউরে নিয়ে নামাজ পড়বেন জামাতে, বলেন না ইনশাল্লাহ? পারবেন না? আপনি হবেন ইমাম, বউরে বানাইবেন মুসল্লি মুক্তাদি। এরপর নামাজ পড়ার পরে বউরে বলবেন, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন বউ যদি আপনার বিরুদ্ধে হয়, দোয়ার সময় তো কথা বলবেন, আল্লাহ তুমি আমি আমার স্বামীর কপালে ঠাডা ভালো, এই কথা কি বলবে? তাহলে বলবে, আল্লাহ আমার স্বামীরে ভালো করো, এই করো সেই করো। এই তো ভালোবাসা তৈরি হবে। বউরে কাছে রাখবেন। আর আমাদের মায়েরা, আমাদের বোনেরাও খারাপ হয়ে গেছে, ঠিক কথা কন? এটাই বলবেন। সারাদিন যেই কাপড় পরে রান্না করে, যেই কাপড় পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে, সেই ঘাম লাগানো দুর্গন্ধযুক্ত কাপড় এটাই পইরা স্বামীর সাথে ঘুমায় জায়গা। কথা বলেন না কেন? আর দামি দামি যত কাপড়, এগুলা শুধু মার্কেটে আর বিয়ে শাদিতে পড়ে যায়। তো দুষ্ট আপনার, আপনি বউরে বলবেন, তুমি যত দামি কাপড় সব আমার সামনে পরবা, রাত্রে তুমি সুন্দর করে সাজবা, একটা গ্লাসের সামনে দাঁড়িয়ে ডিজাইন করে সাজাইবা বউরে। কি করছে? নাটক না রে, এটার নাম ইসলাম, এটার নামই হচ্ছে সৌন্দর্য, এটার নামই হচ্ছে পরিবারের ভালোবাসা, ঠিক না? আমাদের সমাজটা দূষিত হয়ে গেছে। আপনারাও তো খারাপ, বউরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যান না, ঘুরতে যাইয়েন মাঝে মাঝে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা শুনেন, কই না কথা লম্বা করতে চাই না।